মেরেছে, পার্বতীদি দাদামণিকে চর মেরেছে, আর দাদামণি কিছু বললো না? আমি জানি না নিজের ছেলেকে ওখানে অপমানিত হতে দেখে আমি আর থাকতে পারিনি, চলে এসেছি। বাহ বাবা, তুমি তোমার ছেলের অপমানটাই দেখলে, আর তোমারই ছেলে পার্বতীকে এত বড় অপমান যে করলো, কই সেটা তো দেখলে না? অপমান করেছে? করেছে তো বাবা। কোনো মেয়ের ইচ্ছে অনিচ্ছে না জেনে তার সিঁথিতে সিঁদুর পরিয়েছে, সেটাই কি যথেষ্ট নয় কোনো মেয়েকে অপমান করার জন্য? আচ্ছা আচ্ছা, মেয়েদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই বাবা তোমাদের কাছে? ইচ্ছে অনিচ্ছের উপরেও থাকে সংস্কার বর্দি ভাই। যুগের পর যুগ ধরে ইচ্ছে অনিচ্ছের কথা না ভেবে আমরা সমস্ত সংস্কার মেনে চলে এসেছি। পার্বতীদি সেই সমস্ত সংস্কার ভেঙে দিল, পারলো? দাদামণি নিজের স্বামীর গায়ে হাত তুলতে পারলো? না না, আর এসব সিঁথির সিঁদুর স্বামী এগুলো যদি সরিয়েও রাখি, বাবা বাইরের লোক এসে আমাদের দাদামণির গায়ে হাত তুললো কি করে, কোন সাহসে? মান অভিমান ঝামেলা ঝাঁটি যা হচ্ছে আমাদের সাথে হোক, আমাদের দাদামণির সাথে কেন হবে? এরপরের থেকে বাইরের কোনো লোক যদি এসে আমাদের দাদামণিকে অপমান করে, বাবা ভাই পার্বতীদের সাথে তো দাদামণির বিয়ে হয়ে গেছে। পার্বতী তো এখন আমাদের বৌদি। বৌদি কেন বাইরের লোক হতে যাবে বল? রিমলি তুই না সবসময় বড়দের আলোচনার মাঝে নাক গলানোটা বন্ধ কর। বাবা একটা কথা আমি তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে রাখছি, এরপর থেকে বাইরের কেউ এসে যদি আমাদের দাদামণিকে অপমান করে বা গায়ে হাত তুলতে যায়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। দাদামণি বৌদিকে নিয়ে এসছে, বাজনা বাজছে।